أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا صحاب اليمين في جنات يتساءلون عن المجرمين صدقت يا ربنا. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ما تزال قدم بني آدم عبدي يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل فيه متفق عليه. وقال تعالى في شأن حبيبي وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ। কক্সবাজার জেলার পেকুয়া থানার অন্তর্গত উত্তর মেহেরজান তাফসীর ময়দানে পেকুয়া আল ইখওয়ান ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ৩৬তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমাদের অভিভাবক, বিশিষ্ট আলেমে দ্বীন আমার আরাফাতের ভাই আলহাজ মাওলানা এএইচএম বদিউল আলম জিহাদি, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমিন। মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, এই এলাকার সম্মানিত মাননীয় সংসদ সদস্য, গণমানুষের নেতা জনাব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক দামাত বারকাতুহুমুল আলিয়া, এই মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে হযরত, বিশেষ করে আল্লামা ডক্টর সাইদ আবু নোমান সাহেব, আল্লামা ডক্টর আকাম আব্দুল কাদের, আল্লামা তারেক মানোয়ার, আল্লামা লুৎফর রহমান, আল্লামা ফখরুদ্দিন আহমেদ, আল্লামা শায়েখ জামাল উদ্দিন, মাওলানা মনোয়ার হোসেন মমিন, মাওলানা আব্দুল কাদের সেহাদি, মুফতি নুরুজ্জামান নোমানি, মোহাম্মদ মোহসেন আল হোসাইনি, মাওলানা শফিউল হক সিহাদি, মাওলানা আশরাফ বিন মুবারক, আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, সকলে বলেন আমিন।
সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত কোরআনে কারিমের দাওয়াত নিয়ে যার মাধ্যমে এসেছি, আপনাদের এলাকার কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু ভাই, মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কক্সবাজারবাসী, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মসজিদে নববীতে প্রবেশ করলেন, ডান দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর জিকিরে লিপ্ত আছে, বাম দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর কোরআনের আয়াত নিয়ে আলোচনায় লিপ্ত আছে। নবীজি বললেন দুইটা দল ভালো কাজে আছে, তবে কোরআনে কারিমের আলোচনায় যারা লিপ্ত আছে, মহান আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে আমি যেন তাদের সাথে বসে কোরআন নিয়ে আলোচনা করি। আজকের এই ময়দানটা ঠিক ওইটা। এখানে কোরআন থেকে তাফসীরুল কোরআন মাহফিল আপনারা লিখেছেন, আমরা কোরআন থেকে তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি হয়তো টের পেয়েছেন এই হাদিসের সারমর্ম অনুযায়ী বিশ্বনবী যদি এখন বেঁচে থাকতেন আর এই কক্সবাজার পেকুয়ার এই পাশ দিয়ে যদি হেঁটে যেতেন, কোরআনের এই ময়দানে তিনি শ্রোতা হিসাবে বসে পড়তেন। মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দিনের জ্ঞান অর্জন করার জন্য একটা ঘন্টা যদি কেউ ব্যয় করে, 60 বছর নফল ইবাদতের চাইতেও আল্লাহর কাছে বেশি সওয়াব পাবে। দুনিয়াতে যে কোনো কাজ করলে জবাব দেওয়া লাগে আল্লাহর কাছে। কোরআনের জন্য যে সময় ব্যয় হবে কিয়ামতে, এই সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আজকে যে সময়টুকু ব্যয় করছেন বা সামনে কয়েক ঘন্টা আরো ব্যয় হবে, কিয়ামতে যখন আল্লাহ জবাব নেবে, এই কয়েক ঘন্টা আমাদের জীবনে জবাব দেওয়া লাগবে না। অন্তত এই নিয়ামত দিয়ে যিনি আমাদেরকে আজকের এই দিনে ধন্য করলেন এলাকার মাধ্যমে, আর একবার বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ ঘোষণা দেওয়া নেতা, আল্লাহ তাআলার ঘোষণা দেওয়া একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র নেতৃত্ব দেওয়ার গুণাবলী আল্লাহ যাদেরকে দিয়েছিলেন, নেতা হিসাবে নাম ধরে ডাক দিয়েছেন আল্লাহ একজনকে। কাকে? কোরআনে কারীম জানিয়েছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন, হে নেতা। তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল তাফসীরে ইয়াসিন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি 5টি অর্থ দিয়েছেন। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। সাইয়েদের ব্যাখ্যায় তিনি 5টি অর্থের প্রথম দিয়েছেন সাজ্জিদুল আলামিন, দ্বিতীয় নম্বরে সাজ্জিদুল বাশার, 3 নম্বরে সাজ্জিদুল কাউনাইন, 4 নম্বরে সাজ্জিদুল আম্বিয়া, 5 নম্বরে সাজ্জিদুল মুরসালিন। সাইয়েদুল আলম দেননি তিনি, আলামিন জানিয়েছেন। আলমের বহু বছর আলামিন জানিয়ে শুধু এই বাংলাদেশ, এই পৃথিবী না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন ওই সমস্ত জায়গায় যদি আল্লাহর সৃষ্টি থাকে, সেই জায়গার জন্যও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নেতা। সাইয়েদুল বাশার, মানুষের নেতা। মানুষ নামে পদবাচ্যে যারা বিবেচিত, মানুষ দাবি করার পরেও কোন মানুষ যদি বিশ্ব নবীকে নেতা মানতে না পারে, আল্লাহর দৃষ্টিতে সে আর মানুষ নেই। বিপরীতটা আশা করছি আপনার বিবেকে ধাক্কা লাগবে কথাগুলো।
কারণ কোরআনে কারীম যদি কোনো মানুষের মন নরম করতে না পারে, ওর মন নরম করার জন্য দুনিয়ার কোনো যন্ত্র নেই। মানুষ দাবি করার পরেও যদি বিশ্ব নবীর নেতৃত্ব কারো ভালো না লাগে, তাকে যদি নেতা মেনে জীবন চালাতে না পারে, বুঝতে হবে ওটা মানুষ না, ওটা জানোয়ার। 4 নম্বরে সাজ্জাদুল আম্বিয়া, শুধুমাত্র দুনিয়ার সাধারণ মানুষ না, নবী হিসাবে আল্লাহ যাদেরকে পাঠিয়েছেন দুনিয়ায়, তারাও মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা হিসাবে মেনে নিয়েছেন। 5 নম্বরে সাজ্জাদুল মুরসালিন, শুধু নবী না, রাসূল হিসাবে আল্লাহ যাদেরকে পাঠিয়েছিলেন, এই সমস্ত রাসূলরাও দুনিয়াতে ঘোষণা দিয়েছে আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেরাজের এই রাতে আল্লাহর আসমানে বাইতুল মামুরে ফেরেশতারা নামাজ আদায় করে, নবীদের রূহকে আল্লাহ ওই জায়গায় হাজির করেছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলেন, হে রাসূল, এই যে জায়গাটা খালি আছে এটা ইমামতির এই মুসাল্লা, পেছনে যারা দাঁড়িয়ে আছে এরা একটাও সাধারণ মানুষ না, এরা নবী, এরা রাসূল, এরা ফেরেশতা। আজকের এই ময়দানে ইমাম হওয়ার জন্যে, নেতা হওয়ার জন্যে এই জায়গাটা আপনি বাদে আর কেউ যোগ্য না। আপনাকে দিয়ে আজ 2 রাকাত নামাজ এদের আদায় করি আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই হে নবী আপনি আমার রাসূল, শুধু রাসূল না, আপনাকে আমি ইয়াসিন বলে ঘোষণা দিলাম। আয়াতের তাফসিরে আমি যতটুকু বুঝেছি, ইয়াসিন এ নাম আল্লাহ দুনিয়ায় কাউকে ডাক দেননি। নবীজিকে আল্লাহ 7টা নাম দিয়ে ডাক দিয়েছিলেন, তার ভেতরে অন্যতম হচ্ছে ইয়াসিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার এই ছোট কথায় মূল কথা হচ্ছে এটা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা হিসাবে মেনে নিতে হবে। ঘোষণা নামাজ, রোজা, হজ, যাকাতের মতোই ফরজ। এই জন্য আমি গজলের এই 2 কলি বলেছিলাম, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। জোরে বলেন আমিন। এই কথাটা যদি আপনি মুখ দিয়ে যা বললেন, প্র্যাকটিক্যাল লাইফে সত্যি মানতে পারেন, কোরআন শরীফ আমার সামনে, আমি ইয়াসিন এর দিকে তাকিয়ে গ্যারান্টি দিতে পারি আপনাকে আল্লাহ জান্নাত দিবে। কিন্তু মুখের কথা আর মনের কথা এক হওয়া লাগবে। এই সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে আসলে মানুষের ঈমান, আবেগ এত বেড়ে যায়, হাত তুলতে বলতে ঠ্যাং তুলে ফেলে। এখান থেকে বের হয়ে গেলে সামিয়ানা পার হলে আর মনে থাকে না। আমি এর আগে চট্টগ্রামে বলেছিলাম একবার, যে মানুষ আল্লাহর দরবারে কবুল হওয়ার 7টা নিয়ম আছে। সাহাবা একরাম যে আল্লাহর দরবারে কবুল হয়ে তাদের জন্য রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু নাযিল করেছেন, এমনি না। তার 1 নম্বরে কারণ তাদের মুখে যা ছিল মনে ওইটাই ছিল। তো আমরা বাঙালি তো আমাদের মুখের কথার সাথে মনের কথার মিল নেই। কাবা শরীফ তাওয়াফ করছিলাম 16 সালে, হঠাৎ দেখি একজন কাঁদতেছে, হাওমাও করে কাঁদে। ডাক দিয়ে বললাম, মুরব্বী বাড়ি কোথায়? তো বাংলাদেশ। কোথায়? নোয়াখালী। কাঁদেন কেন? মরব। মরবেন মানে? আমি আর দেশে যাব না, দেশে কিছুই নেই, এখানে আল্লাহর ঘর আছে, নবীজির রওজা আছে মদিনায়, দেখার মতো, ইবাদতের মতো বহু জায়গায়, এখানে আল্লাহ যেন মরণ দেয়, এখানেই, আমি আর যাব না। বললাম হোটেলে চলে।
যেখানে থাকি হোস্টেলে নিয়ে আসার পরে নাস্তা দিলাম, বাইরে তাকিয়ে দেখি ঝড় হচ্ছে। বললাম মুরব্বি প্রস্তুতি নেন। কেন? আপনি যে দোয়া করলেন আপনি আর যাবেন না, যে ঝড় উঠেছে আপনাকে শুধু আমি বের করে দেব, আপনি মরবেন। বলছে বাবাজি দোয়া তো আমি এবছরের জন্য করিনি, আগামীতে যদি আসি তখন। ঝড় দেখিয়ে দোয়া পাল্টে ফেলেছে। এর মুখের কথার সাথে মনের কথার কোনো মিল আছে? বলেন বলেন। এখানে যারা ইয়াসিন এ শব্দের ব্যাখ্যা 5টা শোনার পরে মুখ দিয়ে আবেগে বললেন রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, তাকে ছাড়ার নেতৃত্বে কাউকে আমি মানি না, এই কথা তো আমার মনে হচ্ছে এটা মুখে। সারা বাংলাদেশের 64 জেলার আমার কোন জেলা এমনকি কোন থানাও বাকি নেই। 2-1টা থানা আছে যেখানে মুসলমান নেই, উপজাতি। তাছাড়া বাকি কোন থানায় আমি একবার হলেও গেছি। তো এই জায়গাগুলোতে আমি যা দেখলাম, আমি তো 20, 21, 22, 23 ছিলাম ভেতরে, তার আগে পর্যন্ত মানুষ যেভাবে নবীজির নেতৃত্ব মানার জন্য হাত তোলে, বাইরের মানুষ বাদ দিলাম, শুধু এই থামিয়ানার নিচে যারা আছে এরাও যদি কথাটা অন্তত এর থেকে বের হয়ে ঠিক রাখতো, এদেশে নবীজির নেতৃত্ব ছাড়া আর কারো নেতৃত্ব চলত না। আপনি রাজনীতির গন্ধ না খুঁজে বিবেক খাটান, আপনাকে আমি বাঁচার জন্য বললাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে আল আদাবুল মুফরাদ এ নামে একটা কিতাব লিখেছিলেন। তার প্রথম নম্বরে তিনি দিয়েছেন 6টা, একটা হাদিসের 6টা ব্যাখ্যায় তিনি জানিয়েছেন। 3 নাম্বার পয়েন্টে এটা আছে, কোন মানুষ যদি বিশ্ব নবীকে পৃথিবীতে নেতা মানতে না পারে, মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে ও জাহান্নামী। অনেকে মনে হয় সুবহানাল্লাহ। আপনি টের পাচ্ছেন এ কথার ওজন কত? আপনার বিচারও হবে না, হিসাবও নেবে না। এ দুনিয়াতে যাদের নেতা বিশ্ব নবী নেই, ওরা মরণের পরে বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নামী। আল্লাহ অন্তত আমাদেরকে যেন হেফাজত করেন, জোরে বলেন আমিন। জাতির পিতা হযরত ইব্রাহিম, যিনি আমাদের নামকরণ করেছেন মুসলিম বলে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হিসাবে আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম কোরআনে, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম হিসাবে। সুতরাং মুসলিম আমরা যারা দাবি করছি, এই নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পদে পদে প্রায় 9টার উপরে তিনি বড় বড় পরীক্ষা করেছিলেন। ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। সূরা বাকারার 124 নম্বর আয়াতে আছে, বিবেক দিয়ে যদি আপনি একটা মিলাতে পারেন, একটা আয়াতই আপনাকে আল্লাহর জান্নাতের পথ দেখিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমার ইব্রাহিমকে আমি পদে পদে পরীক্ষা নিয়েছিলাম, প্রতিটি পরীক্ষায় ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে। আমি আল্লাহ তার শেষ পরীক্ষায় খুশি হয়ে এত বেশি খুশি হয়েছিলাম এই আগুনে ফেলার এই পরীক্ষাতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে যখন নিষেধ করলেন যে তোমাদের সাহায্যের দরকার নেই, এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত আমি করি না যিনি আমারে আগুনে পড়তে দেখেও চোখে দেখে না। আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন, তিনি ডাক দিয়েছেন, ইব্রাহিম আমি তোমাকে পুরা মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী আল্লাহর কাছে প্রশ্ন করলেন, ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি,
হে আল্লাহ, নেতৃত্বের এই গুণাবলী এটা কি শুধু আমি একাই পেলাম, নাকি আমার সন্তানাদি দুনিয়ায় যারা আছে তারাও নেতৃত্ব দিতে পারবে? আল্লাহ সাফ জানিয়েছেন ওই সময়, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। খেয়াল করেন, ইয়ানালু এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ পাক বলেন, হে ইব্রাহিম, শুধু তুমি একা না, তোমার সন্তানদের ভেতরে তারা নেতৃত্ব দিতে পারবে, কিন্তু পারবে না তারা যারা জালেম। জালেমদের জন্য আমি আল্লাহর কোনো ওয়াদা নেই। সুতরাং এই পেকুয়া, চকরিয়া সহ বাংলাদেশকে জালেম মুক্ত করার জন্যে আপনারা যে উদ্যোগ এখান থেকে আরম্ভ করেছিলেন, সাকিব ভাই যেটা বলছিলেন, আল্লাহ পাক যেন ইব্রাহিম আলাইহিস সালামের আসল সন্তান যারা মানব দরদি তাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। আশা করছি কোরআনের এই আয়াতের শাব্দিক যে অর্থ বললাম আপনি বুঝেছেন। কোন জালেমের জন্য নেতা হওয়ার যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, নিষেধ এটা। অথচ যে যত বড় বেশি জুলুম করে তারা নেতৃত্ব দেওয়ার জন্য দেখি এগিয়ে আসে। আমরা যারা মানব দরদি আমাদেরকে আরো নিষেধ করা হয় যে এই রাস্তায় আপনার আসার দরকার নেই, আপনি আল্লাহ বিল্লাহ করেন। আল্লাহ বিল্লাহ কি? সূরা মুদ্দাসসির থেকে আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। খুব অল্প সময় আমার শরীরের অবস্থা এবং আরেকটা অনুষ্ঠানের দিকে তাকিয়ে খুব অল্প সময় সামারাইজ করে কথাগুলো বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সাকার নামক একটা জাহান্নামের নামকরণ করেছে কোরআনে কারিমে। আমরা জানি জাহান্নাম 7টা, জান্নাত 8টা। এটা জানি না আমরা? ক্লাসে যে সমস্ত বইগুলো পড়ানো হয় এখানে এই নিয়মেই লেখা আছে। কোরআনে কারিম জানিয়েছে জাহান্নাম একটা, দরজা 7টা, জান্নাতও একটা, দরজা 8টা। জান্নাতের স্তর তাফসিরে এবং হাদিসের ভাষা আমি 100টার উপরে পেয়েছি। কোরআনে কারিমে প্রায় 70টার উপরে নামকরণ করা আছে। আমরা যেহেতু আজকে জাহান্নামের একটা বিষয় তুলে ধরার জন্য আয়াত পড়েছি, তাহলে আজকে থেকে সূরা হিজরের 42 নাম্বার আয়াতে 42, 43, 44 এই নাম্বার আয়াতগুলোতে আছে লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ তাআলা বলেন জাহান্নাম একটা, জাহান্নামের দরজা স্তর 7টা। দুনিয়াতে যে যেই ধরনের আমল করবে, কাজ করবে, তাকে আল্লাহ ওই জায়গা, ওই দরজা দিয়ে প্রবেশ করাবে জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কালকে কক্সবাজারের শহরে একটা আলোচনা ছিল, ওখানে আমলের বিষয়ে কথা বলেছিলাম। কোন আমল যদি কেউ আল্লাহর দরবারে কবুল করাতে চায়, 4টা গুণ থাকা লাগবে ওই আমলের ভেতরে। 1 নম্বরে ওই আমলে এলেম থাকা লাগবে, জ্ঞান থাকা লাগবে ওই আমলের উপরে। আন্দাজে কেউ আমল দিয়ে দিল, কাজ দিয়ে দিল, আপনি করতে আরম্ভ করবেন না, ওইটা আমল না, ওইটা আল্লাহর কাছে আহসানু আমালা না। আহসানু আমালা হওয়ার জন্য 4টা গুণ লাগে। কয়টা? আজকে থেকে একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত এটা মিলাবেন। দুনিয়াতে যে কোনো কাজ যদি ভালো হতে হয়, আহসানু আমালা যদি হতে হয়, গুণ লাগবে ওই আমলে, কাজে। কয়টা? 1 নম্বরে এলেম লাগবে, 2 নম্বরে ওর ভেতরে নিয়ত থাকা লাগবে, খালেস নিয়ত। 3 নম্বরে ওই কাজে ধৈর্য থাকা লাগবে। 4 নম্বরে ইখলাস থাকা লাগবে। তাছাড়া কোনো আমল আহসানু আমালা হবে না। ওই আমলগুলো করলে কোন জান্নাতের দরজা দিয়ে স্তরে আপনি থাকতে পারবেন, কালকে আলোচনা ছিল, আমি পুরাটা শেষ করতে পারি নাই। আজকে আয়াত পড়েছি যেহেতু জাহান্নাম সংক্রান্ত। যে যেই ধরনের কাজ দুনিয়ায় করবে, কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের ওই দরজা দিয়ে তাকে প্রবেশ করাবে। আমরা দুনিয়াতে এই যে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত একটা হাই স্কুল মনে করেন, এখানে যে যেই ক্লাসে পড়ে সে ওই দরজা দিয়ে প্রবেশ করে। ক্লাস 1-এ পড়ে, ক্লাস 9-এ যে ক্লাস করতে পারবে না। তাহলে দুনিয়াতে আপনি যেই কাজ করেছেন, কিয়ামতের ময়দানে আপনার জন্য ওই রকম স্তর আল্লাহ বানাবে।
জান্নাতের স্তর আমি পেয়েছি 100টার উপরে, জাহান্নাম পেয়েছি মাত্র 7টা। কয়টা বলেন বলেন? আপনি এখান থেকে আজকে যতটুকুই হোক আপনি মিলাবেন যে আপনার অবস্থান এখন কোথায় আছে। আপনি জান্নাতের দরজা না জাহান্নামের কোন দরজা দিয়ে প্রবেশ করার উপক্রম বা উপযুক্ত হয়ে আছেন। যদি থাকেন ওখান থেকে থেমে যাবেন, ফিরে আসবেন, তাহলে এই তাফসীর মাহফিল সফল হবে। আল্লাহ আমাদেরকে এই ভাঙ্গা ভাঙ্গা গলায় যে কথাগুলো বলছি মেনে চলার যেন তৌফিক দেন। জোরে বলেন আমিন। আমিন। সূরা মুদ্দাসসির কোন সূরা? জবান খুলে বলেন কোন সূরা? মুদ্দাসসির শব্দের শাব্দিক অর্থ কম্বলওয়ালা, চাদরওয়ালা। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন যে 7টা নামে ডাক দিয়েছিলেন দুনিয়ায় আদর করে, তার ভেতরে এই মুদ্দাসসির একটা। প্রথম নাম্বার একটা বলেনি কি? ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির, আহমদ, মুহাম্মদ। আর একটা আছে এই 7টি নামে আল আমিন বা আস-সাদিক এরকম একটা আছে, আমার মনে আসতেছে না। আসলে জেলখানায় 3 বছরে তো আমাদের বদ্ধ জীবনে ছিলাম, একেবারে 24 ঘন্টা আমাদের তালা লাগিয়ে রাখা। যদিও আমাদের মামলা নরমাল মামলা, আমরা কিছুই জানি না, এরপরে রেখেছে এমন জায়গায় যে দুনিয়ায় আমরা কি কিছুই জানি না। ফাঁসির আসামিরা যে কন্ডেম ছেলে থাকে ওই জায়গায় 3 বছর একাধারে দুনিয়া থেকে একেবারে বিচ্ছিন্ন। পড়াশোনাও তো সেরকম করার কোনো সুযোগ নেই, শুধুমাত্র বঙ্গবন্ধুর বই আছে, পারলে পড়েন, না পারলে আল্লাহ না করেন। তো ও বই পড়তে পড়তে পুরো মুখস্থ করে ফেলেছি। ওনার চেন সফর, ওনার সে রোজনামসা, কারণ 3 বছর তো আর কিছু নেই, শুধু ওইটাই আর কোরআন শরীফ। এই জন্য অনেক জানা জিনিস বা অনেক জানা জ্ঞান যেগুলো ছিল এগুলো ভুলে গেছি। আবার অন্তত এরকম অনুষ্ঠানগুলো 8-10টা করলে আশা করছি ঠিক হয়ে যাবে। আপনাদের দোয়া চাচ্ছি। জবান খুলে আপনি একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা সাহাবাল ইয়ামিন। আল্লাহ পাক বলেন দুনিয়াতে যে যেই ধরনের কাজ করবে প্রতিটি মানুষকে তার কাজ অনুযায়ী পুরস্কার বা শাস্তি দেওয়া হবে। কেউ কারো জন্য কাজের জন্য অন্তত দায়ী না। এখান থেকে ছোট্ট একটা তথ্য আমি পেয়েছি। আজ বাংলাদেশে যে যে জায়গায় আছেন অনেকে উপরের অর্ডার শুনে নিচের মানুষদের উপরে জুলুম অত্যাচার করে। এটা এই দেশে নেই, দুনিয়ার সব জায়গায় এটা চলছে। এই দেশে এখন দিন দিন বাড়ছে। বলে আমার কোনো দোষ নেই হুজুর, উপর থেকে অর্ডার। এই যে উপরের থেকে অর্ডার, এই কথা আপনি যতই বলেন না কেন আপনার নিজের এই কাজের জন্য আপনি নিজেই দায়ী। হ্যাঁ, উপরে যিনি অর্ডার দিয়েছিলেন অন্যায় করার জন্য, এই অন্যায়ের জন্য সে দায়ী হবে, তার জন্য সে আলাদা বিষয়। কিন্তু এই কাজ করার জন্য যে গুনাহ হয়েছে এটার জন্য আপনি দায়ী। কোরআনে কারিমে সূরা শূরা 42 নম্বর আয়াতটা আমার কাছে সবচাইতে ভয়ঙ্কর মনে হয়। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর অভিযোগ, আমি আল্লাহর মামলা, আমি আল্লাহ কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে, ভবিষ্যতে করবে। কক্সবাজারবাসী এখানে আল্লাহ ইয়াসলিমুন আল মুসলিমুনা দেননি, দিয়েছেন ইয়াসলিমুন আন নাস। এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। পৃথিবীতে যে কোনো মানুষের উপরে যদি কেউ জুলুম করে, তার অধিকার নষ্ট করে,
ওই লোকটা তখন নিজেই আল্লাহর মামলার আসামি হয়ে যায়। আমরা জানি দুনিয়াতে যে যে ধরনের এই লোকটার মামলার বাদী যদি ওই রকম দুর্বল হয়, জেল থেকে বের হওয়া কোনো ব্যাপারই না। এই কথা বলছেন না কেন? আপনার মামলার বাদী যদি হয় রাস্তার ফকির, জেলে যেতে দেরি, সকালে আপনি বের হয়ে যাবেন। মামলার বাদী যদি হয় আপনাদের এলাকার যিনি এমপি, বের হওয়া অত সহজ না। দেশের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন তিনি যদি মামলার বাদী হয়, আপনার বের হওয়া কিয়ামত। তামাম দুনিয়ার যিনি মালিক, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, তিনি নিজে জানিয়েছেন আমি মামলার বাদী। এই আয়াতটা পড়ার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে এখন অনেকেই আল্লাহর মামলার আসামি। আপনাকে আমি থামার জন্য বলছি, থামেন। কার জন্য জুলুম করছেন মানুষের উপরে, মানুষের অধিকারগুলো নষ্ট করছেন, আপনি টের পাচ্ছেন। আমির হামজা মঞ্জু সাহেব যদি কিছু নাও বলে, আপনি কিন্তু আল্লাহর টার্গেট। কিয়ামতে যিনি নিজে বিচার করবেন, তিনি যদি মামলার বাদী হয়ে আপনার বিরুদ্ধে দাঁড়ায়, রায় তো তিনি দিবেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি সব চাইতে বড় বিচারক না? কে বলছে? এই জন্য একটু থামা দরকার আমাদের। প্রত্যেকেই তার নিজের কাজকর্মের জন্য সে নিজেই দায়ী। আল্লাহ তাআলা এর আগে থেকে কিছু আলোচনা করতে করতে হঠাৎ করে আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছেন। ইল্লা আসহাবাল ইয়ামিনি ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তবে ডানপন্থী যারা, তারা বাদ দিয়ে। এখানে একটা লক্ষণীয় বিষয়, আল্লাহ পাক কিন্তু ডানপন্থীদের কথা এই আমল কাজ কারবার করার পর পরে জানিয়েছেন। কোরআন শরীফ পড়ে আমি যতটুকু পেয়েছি, আল্লাহ পাক সব চাইতে বেশি খুশি থাকেন, সঙ্গে থাকেন ডানপন্থী যারা, তাদের সাথে। দুর্ভাগ্য হলেও সত্য, বাংলাদেশে অনেকে এখন নিজেকে বামপন্থী বলে ঘোষণা দিয়ে আনন্দ পাচ্ছে। বামপন্থী যারা, এরা টাটকা নির্ভেজাল শয়তান। আমরা ডানপন্থী না বামপন্থী? ডানপন্থী কারা দেখি? লিল্লাহি তাকবীর। স্লোগান দেওয়ার দরকার নেই। যে কথাটা বললেন এটা মরণ পর্যন্ত ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? আমরা ডানপন্থী না বামপন্থী? বামপন্থী বলে নিজেদেরকে যারা ঘোষণা দিয়ে আরো আনন্দ প্রকাশ করে, এরা কি মানুষ না জাহান্নামের কীট? আপনি আমল আখলাক আপনার চাই থাক, কম বেশি অনেকের আছে। বামপন্থী ঘোষণা দেন কোন কোন বিবেকে? ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ আলোচনার ধরন পাল্টিয়ে হঠাৎ ডানপন্থীদের কিছু গুণাগুণ বর্ণনা করতে গিয়ে বলেন, জান্নাতের ভেতরে কিছু মানুষকে জিজ্ঞাসা করবে, তারা নিজেরা জিজ্ঞাসিত হবে। ইয়াতাসাআলুন মানে জিজ্ঞাসিত হওয়া। কি জিজ্ঞাসা করবে? দুনিয়ায় আমি যাকে পছন্দ করতাম, ভালোবাসতাম, যার জন্য দোয়া করতাম, এই লোকটার দোয়া যদি কবুল হয়ে থাকে, কিয়ামতে আল্লাহ যে জান্নাতে আমাকে প্রবেশ করাবে, তার পাশাপাশি ফ্ল্যাটে ওই লোকটাকে আপনি দেখতে পাবেন। দুনিয়ায় দোয়ার যে মর্যাদা, যে কদর, এটা আমরা অনেকেই জানি না। অধিকাংশ মানুষ নবীজির কাছে যে হাদিয়া দিয়ে দোয়া চাইতেন, এখন এই সিস্টেমটা আস্তে আস্তে পাল্টিয়ে গেছে। এখন আমাদের আর দোয়ার দরকার হয় না। নবীজি নিজে সাহাবায়ে কেরামের কাছে দোয়া চেয়েছেন, অথচ তার আগে পেছনের সব অপরাধী আল্লাহ মাফ করে দিয়েছেন।
তিনি একজন নিরপরাধ মানুষ, নিষ্পাপ মানুষ হওয়ার পরেও যদি দোয়া চাইতে পারেন, আমাদের কি হয়েছে? আমরা এই আমলটা আবার শুরু করব দুনিয়ায়। আমরা দোয়া চাওয়ার সিস্টেম শুরু করব। কার দোয়া কখন কোন অবস্থায় আল্লাহর কাছে কবুল হয়ে যায় বলা যায় না। দোয়া করলেই কবুল হবে এমন না, দোয়ার পেছনে দাওয়া থাকা লাগবে। কি থাকা লাগবে? দাওয়া কি? মুসা আলাইহিস সালামের জামানার কথা আমি হাদিসে পড়েছি। তিনি দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমার সাথে যে লোকটা জান্নাতে থাকবে, আমি তো দোয়া করি মাঝে মাঝে যে আমার সাথে জান্নাতে তুমি একজন সাথী দিও, সেই লোকটাকে যদি কবুল করে থাকো আমার একটু দেখাও। আল্লাহ পাক বলেন, মুসা তোমার সাথে জান্নাতে যে লোকটা থাকবে সাথী হয়ে, সেটা সেরকম দামি মানুষ না, ওই লোকটা একটা কসাই। কি? গোশত বিক্রি করে। তিনি একটু আবেগপূর্ণ মানুষ ছিলেন, কথা শুনলেই খালি প্রশ্ন করতেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তুমি আর লোক পেলি না? কসাইয়ের নাম বললে। কি এমন কাজ করে কসাই? আল্লাহ পাক বলেন, মুসা তুমি নিজে যাও, দেখো তার কাজ কারবার কেমন। বাজারে গিয়ে দেখলেন এক কোনায় গোশত বিক্রি করছে এক কসাই। গোশতের সুন্দর সুন্দর যে রানগুলো, কলিজা এক জায়গায় রেখে বাকিগুলো বিক্রি করার পর ওগুলো বাড়িতে নিয়ে যাবেন। মুসা নবী পেছন দিয়ে ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা আমি আপনার বাড়ির মেহমান হতে চাই, রাজি আছেন? চলেন। বাড়িতে নিয়ে বসালেন, ঝোপড়ি থেকে কি যেন পারলেন, নিজের হাতে গোশতগুলো রান্না করে ওই মহিলার মুখে তুলে তুলে দিলেন। মেয়েটা দোয়া করছিল, রব্বুল আলামিন আমার এই সন্তানটা আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমার পেছনে যেভাবে খেদমতে লেগে আছে, আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি দোয়া করলাম, জামানার নবী মুসার সাথে আমার এই সন্তানকে তুমি জান্নাতে দিয়ে দিও। আল্লাহর নবী জানিয়েছেন, মা বাবা যদি মুখ থেকে সত্যি কিছু বের করে, ওটা সঙ্গে সঙ্গে আরশে পৌঁছিয়ে যায়। এই জন্য দুনিয়ায় যার সাথেই বিয়াদবি করেন না কেন, অন্তত এই দুইজন থেকে খুব সেবে থাকা লাগবে, সতর্ক থাকা লাগবে। একজন নিজের আপন মা আর একজন নিজের আপন বাবা। অনেকেই দুইজনের সাথে বিয়াদবি করছে, কিন্তু অনেক বাবা আছে তাদের সাথে কোনো বিয়াদবি করেও না, করলেও ভয় পায়। এদেশে তো এখন দিন দিন বাবার সংখ্যা বেড়ে যাচ্ছে। আরে চট্টগ্রামে বাবা বেশি। কোরআনে কারিমে আল্লাহ যেই মা বাবার নাম দিয়েছেন ওইটা কিন্তু নিজের আপন মা বাবা। ওরা কোরআনে কয়েক জায়গায় আল্লাহ জানিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক বলেন, আমি দুনিয়ার সব মানুষকে নির্দেশ দিয়েছি, উপদেশ দিয়েছি, নসিহত করেছি, তারা যেন তার মা বাবার সাথে ভালো আচরণ করে। এখানে একটা শিক্ষা আছে, আপনারা আছেন তো ময়দানে? আল্লাহ পাক এখানে মা বাবার সাথে ভালো আচরণ করার কথা জানিয়েছেন। মা বাবার আইন মানা ফরজ না নফল? না না, কথা বুঝে বল। মা বাবার আইন মানা ফরজ না। পৃথিবীতে একজনের আইন মানা শুধু ফরজ, তিনি আমাদের মালিক আল্লাহ। আর তার মাধ্যমে, তিনি যার মাধ্যমে আমাদেরকে শরীয়ত দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার নির্দেশ কিছু কিছু আমাদের জন্য মানা নবুয়ত পাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত এই 23 বছর মানা ফরজ। আপনি উল্টাপাল্টা বাইরে ছড়াবেন না যে আমি নবীকে মানিনি, নবীকে ছোট করেছি, তা না। নবীজির জীবনের 23 থেকে 40 থেকে 63, এই কয় বছর? এই 23 বছরের সব কিছু মানা আমরা উম্মত দাবি করলে ফরজ। আর এর আগে তিনি যে কাজ কারবার করেছিলেন, এই কাজগুলো আপনি যদি নাও মানেন, আপনার ফরজ না। হেল্পফুল ফজল নামে একটা সংগঠন গঠন করেছিলেন 17 বছর বয়সে। এখন যদি কেউ এই সংগঠন না করে, সে কি কাফের হয়ে যাবে? আমরা জানি এই 17 থেকে 40, 23 বছর,
এই 23টা বছর তিনি অনেক কাজ কারবার দুনিয়ায় করেছিলেন, কিন্তু তার শত্রু উল্লেখযোগ্য আমরা সেরকম পাইনি, এমনকি সিরাত ইবনে হিশামের ভেতরে পেয়েছি। তাহলে আল্লাহর আইন মানা ফরজ, রাসূলের চা লাগবে না দিলে মানুষ ডিস্টার্ব করবে, থাকতো অন্য দিয়ে দিন। মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। কথা বুঝতেছে? অন্তত এই দুই জায়গায় যেন বেয়াদবি না হয়, মা আর বাবা। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন দুনিয়ার জীবনে, জোরে বলেন আমিন। হযরতে মুসা আলাইহিস সালাম লোকটাকে ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, এই মেয়েটার মুখ থেকে যে কথা শুনলাম, কে এটা? বলে আমার মা। প্রতিনিয়ত এই জন্য আমার জন্য দোয়া করে। আপনি আমার মেহমান, আপনি বলেন তো দেখিয়ে দোয়া কি কবুল হওয়া সম্ভব? মুসা আলাইহিস সালাম চোখের পানি ফেলে দিয়ে বলে, আল্লাহর বান্দা, এই দোয়া কবুল হয়ে গেছে। আমি জামানার নবী মুসা তোমাকে সুসংবাদ দিয়ে গেলাম আল্লাহর পক্ষ থেকে, তুমি আমার সাথে জান্নাতে সাথী হয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কষাই এমনিতেই জান্নাত মুসা আলাইহিস সালামের সাথে সাথী হতে পারেনি, শুধু তার মা দোয়া করেছিলেন এমনিতেই না, দোয়ার পেছনে দাওয়া ছিল, মায়ের খেদমত। দাওয়ার নাম কি? আমরাও যদি দুনিয়াতে কারো জন্য দোয়া করি, এই দোয়ার পেছনে যদি দাওয়া থাকে, বিস্তারিত দাওয়ার বর্ণনায় গেলাম না। যদি কোনো মানুষ আপনার জন্য দোয়া করে, এটা যদি কবুল হয়, কিয়ামতের ময়দানে ফ্ল্যাট সিস্টেম যে জান্নাতগুলো আল্লাহ বানিয়েছেন, পাশাপাশি ফ্ল্যাটে আপনি তার সাথে থাকতে পারবেন। বারান্দায় বেলকনিতে যাওয়ার পরে দেখবেন ওই লোকটা কি, আপনি এখানে আপনার জন্য আমি দোয়া করেছিলাম, আসেন বসেন। এক জায়গায় একে অপরকে প্রশ্ন করবে, খোশ গল্পে মাতবে, হঠাৎ করে তাদের নজর চলে যাবে জাহান্নামের দিকে। একজন আর একজনকে প্রশ্ন করবে, ভাই এই যে মানুষগুলো পড়ে আছে জাহান্নামে, এগুলো তো অনেকেই পরিচিত মনে হচ্ছে, এ তো আমার এলাকার মেম্বার, এ তো আমার এলাকার চাচাতো ভাই, এরা পড়ে আছে কোন কারণে আপনি জানেন? মনে বলবে না আমি তো জানি না, চলেন ওদের কাছে জিজ্ঞাসা করি। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। যারা এই সাকার নামক জাহান্নামে পড়ে আছে, এদেরকে জিজ্ঞাসা করবে আপনারা জাহান্নামে এসেছেন কোন কারণে? ফেরেশতা মালিককে প্রথমে জিজ্ঞাসা করবে, দারওয়ান ফেরেশতা মালিক, অভিভাবক দায়িত্বে যিনি আছে তাকে। হযরতে মালিক ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দারা, আমি জানি না, ওদেরকেই জিজ্ঞাসা করেন কেন ওরা পড়ে আছে এই সাকারে। এই দুইজন যখন বলবে আপনারা জাহান্নামের এই সাকারে পড়ে আছেন, এই জ্বলন্ত আগুনে দাউ দাউ করে জ্বলছে কোন কারণে, যত মানুষ জাহান্নামে আছে তারা এক বাক্যে জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এখানে ক্বালানা ক্বালু বহুবচন, যত মানুষই জাহান্নামে আছে ওরা এক বাক্যে বলবে আমরা নামাজ পড়তাম না। বাংলার মুসলমানেরা কোন হিন্দু কি বলবে আমি নামাজ পড়তাম না? কথা বলে না কেন? কোন খ্রিস্টান ইহুদি বৌদ্ধ বলবে আমি নামাজ পড়তাম না? ওদের নামাজই নেই। তাহলে এই কথা বলতে পারে কে? আরো জোরে বলেন। যে মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না, সে যে দল করুক না কেন ও জাহান্নামে যাবে। টাটকা ফতোয়া, আর কারো ফতোয়া লাগবে? এজন্য আহ্বান জানাচ্ছি, আজকের এই ময়দানে যেহেতু এটা ক্যামেরা ভিডিও হচ্ছে, কালকে ছড়াবে, সারা দুনিয়ার 175 কোটি মুসলমানকে বলছি, আপনি যদি মুসলমান দাবি করার পরেও নামাজ না পড়েন, নামাজ আদায় না করেন, নামাজ কায়েম না করেন, অবশ্যই আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, সাকার নামক এই জাহান্নামে। তাহলে মুসলমান দাবি করার পরেও জাহান্নামে সাকারে যাবে তারা যারা কি করতো না। আরো জোরে বলেন। নামাজ পড়েও আবার অনেকে জাহান্নামে যাবে। এবার প্রশ্ন আমার অনেকের মনে, যে তাহলে নামাজ না পড়াই তো ভালো,
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক বলেন আক্ষেপ, আফসোস, ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো, ওই মুসল্লিগুলো যারা নামাজ পড়ে, কোন নামাজি, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। নামাজের ভেতরে যদি চারটা জিনিস না পাওয়া যায় তাহলে ওই নামাজ পড়া না পড়া সমান। এক নম্বরে নামাজে আপনার খুশু খুজু লাগবে। কি লাগবে? খুশু খুজু মানে ধীর স্থিরতা, মন থাকা লাগবে নামাজে। সাহাবায়ে কেরামের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার পেছনে অন্যতম কারণ ছিল তাদের নামাজে ছিল খুশু খুজু। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়লাম, তিনি নামাজে দাঁড়িয়েছেন, পাশেই তার বাচ্চাটা খেলা করছিল। পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে। হযরতে তালহার স্ত্রী আশপাশের মানুষজন ডাক দিয়ে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদ মুক্ত করে বসে আছে। নামাজ শেষ হওয়ার পরে বললেন, স্ত্রী, এতগুলো মানুষ হইচই হচ্ছিল কি? বলে, আপনি কিছুই টের পাননি? বাচ্চাটাকে সাপে জড়িয়ে ফেলেছিল, আপনি নামাজে আছেন, এই জন্য আশপাশের মানুষ ডাক দিয়ে সাপ মেরে বাচ্চাকে বিপদ মুক্ত করে আমরা আছি, এই জন্য গাঞ্জাম হচ্ছিল। হযরতে তালহা নামাজের ভেতরে দাঁড়িয়ে সাপে বাচ্চা জড়িয়েছে, মানুষজন এসেছে, মুক্ত করেছে, উনি কিছুই টের পাননি। কি তেলাওয়াতে ছিলেন? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, এতগুলো কাজ আপনার সামনে ঘটে গেল, আপনি কিছুই টের পেলেন না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, স্ত্রী, নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহর সাথে আমার কথা হচ্ছিল। নামাজের ভেতরে যদি মন এদিকে ওদিকে চলে যায়, ওই নামাজ আর নামাজ থাকে না। সাহাবায়ে কেরামের খুশু খুজুর নামাজ আর আমাদের নামাজ আকাশ আর পাতাল। এজন্য এখানে যারা এসেছেন আহ্বান জানাচ্ছি, আপনি নামাজ আরম্ভ করেন খুশু খুজু নিয়ে। আর খুশু খুজু আসবে তখন যখন নামাজের তেলাওয়াতকৃত বিষয়গুলো আপনি বুঝবেন। নামাজে দাঁড়িয়ে যখন মানুষ বলে আল্লাহু আকবার, দুনিয়ার সব কিছুর তুলনায় আমার আল্লাহ বড়, ওর পেছনে সব কিছু ছোট হয়ে যায়। এটা মন থেকে মুখ দিয়ে কোনো মানুষ যদি বলে, আমার মনে হয় নামাজে দাঁড়ালে আমার আল্লাহর দর্শন পাওয়ার কথা। নামাজে দাঁড়িয়ে তুমি এমন ভাবে চিন্তা ভাবনা করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি দেখতে নাও পাও, এই চিন্তা ভাবনা যেন মনের ভেতরে আসে, মহান আল্লাহ অবশ্যই আমাকে দেখছে। নামাজের 2 নম্বরে তেলাওয়াতকৃত বিষয়গুলো আমাদের বোঝার জন্য সর্বোচ্চ সূরা ফাতিহা বাদ দিয়ে 4টা সূরা অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ সহ একটু কষ্ট করে আয়ত্ত করে নেবেন। খুব বেশি যদি আপনার মুখস্থ করা সম্ভব না হয়, সূরা বাকারা, সূরা ফাতিহা বাদ দিয়ে মাত্র 4টা সূরা হলে আপনার নামাজ হয়ে যাচ্ছে। ছোট ছোট হোক, কিন্তু বিষয়গুলো যদি আপনি নামাজের ভেতরে দাঁড়িয়ে বোঝেন যে কি বললাম, যখনই বলবেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজির বিষণ্ণ জীবনে আয়াতগুলো এত প্রশান্তি এনে দিয়েছিল। আমি জেলখানায় 3 বছরের ভেতরে মাঝে মাঝে মানুষ হিসাবে এই কন্ডেম সেলের ভেতরে বহুবার আমি হতাশ হয়ে গেছি। যখনই বলতাম ইন্না আ'তাইনাকাল কাউসার, মনে হতো আমার আল্লাহ এই মাত্র এই সুসংবাদ আমার এই শোনাচ্ছে। এজন্য নামাজের ভেতরে যা পড়ছি ওটা যদি আমি বুঝি, আমার মন আরো স্থির হবে, আল্লাহর প্রতি ভরসা এটা আরো বেড়ে যাবে। কোন মানুষের ভরসা যদি আল্লাহর প্রতি বেড়ে যায়, আজকে আসার সময় পড়ছিলাম, কোন মানুষ যদি মনের অশান্তিতে এ কথা বারবার বলতে থাকে, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির,
মনের অজান্তেও যদি কেউ বলে আল্লাহ আমার জন্য যথেষ্ট, মহান আল্লাহ এই লোকটা জানে না কি জন্য বলেছে, কিন্তু আল্লাহ তার ফেরেশতাদের নিয়ে এই লোকটা সম্পর্কে গর্ব করে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহর উপরে ভরসা বিপদে পড়লে আমাদের বাড়ে, আমাদের ভরসাটা আরো বেশি বাড়ানো দরকার। আমি কথা বলছিলাম, নামাজ আদায় করে অনেক মানুষ জাহান্নামে যাবে। তার অন্যতম তারা যারা সাহুন, নামাজ সম্পর্কে উদাসীন, খুশু নেই, নামাজের ভেতরে কি পড়ে এটা বোঝে না, নামাজ যে শিক্ষা দিতে চায় ওটা তার প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে যায় না। এ মানুষগুলো নামাজ পড়ার পরেও ধ্বংস হয়ে যাবে আল্লাহর ভাষায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে প্রথম নম্বরে যারা বলছে আমরা নামাজ পড়তাম না, নামাজ পড়লে এগুলো আমাদের ছিল না, এই জন্য নামাজ পড়া না পড়া তাদের জন্য যেহেতু সমান, সুতরাং আমরা মুসলিম দাবি করছি যারা, যাই করেন না কেন অন্তত ফরজ নামাজগুলো আপনি ছাড়বেন না, তাহলে আল্লাহর জিম্মা থেকে, আল্লাহর আয়ত্ত থেকে আপনাকে আল্লাহ বের করে দেবে। আর আল্লাহর দায়িত্ব থেকে কোনো বান্দা বান্দি যদি বের হয়ে যায়, ওই এক সেকেন্ড অন্তত চলার কথা না। চলতে গিয়ে হঠাৎ পা পিছলিয়ে বা পা বাঁকা হয়ে পড়ে গেলেন, পা ভেঙে গেল, আল্লাহর দায়িত্ব ছাড়া এক সেকেন্ডও সুস্থ থাকাও সম্ভব না। অথচ ফরজ নামাজ যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহ পাক বলেন ওর দায়িত্ব আমি আল্লাহ ছেড়ে দেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আশা করতে পারি এই মাহফিলের এই ময়দানে মানুষ যারা আছে, অন্তত জীবনে যতদিন আজরাইল না আসে ফরজ নামাজ ছেড়ে দেব না। কারা রাজি আছেন প্রাপ্ত যারা? লিল্লাহি তাকবীর। মাহফিল ইনশাআল্লাহ সাকসেস হবে যদি এই কথাগুলো আমরা ঠিক রাখতে পারি। দ্বিতীয় নম্বরে ওরা ডাক দিয়ে বলবে অলাম না কোনো তিআমুল মিসকিন, আমরা এতিম মিসকিনদের খাবার দিতাম না। দারিদ্র মুক্ত সমাজের জন্য আমাদের কোনো ভূমিকা ছিল না। আজ অনেকেই শুধু নিজে খাবো, নিজে পরবো, নিজের আখের গোছাবো এই চিন্তায় আছে। এগুলো হচ্ছে না। এখান থেকে টাকা পয়সা বিদেশে পাঠিয়ে স্ত্রীর নামে ঘর বাড়ি বানিয়ে নাম দিয়েছে বেগম পাড়া। অথচ যারা নিজের শুধু খেয়ে পরে বাঁচবো, অন্যের চিন্তা ভাবনা মানুষের মাথায় নেই, এই মানুষগুলো মুসলমান দাবি করার পরেও জাহান্নামে যাবে। এই জন্য এতিম মিসকিন অসহায় মানুষের খোঁজ খবর রাখা, দারিদ্র মুক্ত সমাজের জন্য ভূমিকা রাখা, এটা যদি কেউ না রাখে তার কিন্তু কপাল নষ্ট হবে। 3 নম্বরে ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, আমরা সমালোচনা যারা করত তাদের সাথে মিশে আরো সমালোচনা করতাম। এটা আজ বাংলাদেশে দিন দিন বেড়ে যাচ্ছে। একবার কোন জায়গায় জানো, সেই 20 সালে, 3 বছরে তো অনেক মনে নেই, একবার খাবার খাচ্ছিলাম কোন জেলায় জানো, খাবার খেয়ে এই যে থাল চেটে খায় অনেকে, এটা সুন্নাত। এগুলো হজম শক্তিকে বৃদ্ধি করে, এরপরে আরো অনেক উপকার আছে। এই পাশে 3-4 জন লোক বসে খাবার খাওয়ার সময় আমার দিকে তাকিয়ে বলছে, যেভাবে থাল চেটে খায় মনে হচ্ছে থালও খেয়ে ফেলবে। একটা হাড় ছিল, হাড়ের সাথে মাংস লেগে থাকে, একটু চাবাচ্ছিলাম। আমার কাছে একজন এসে বলছে, হুজুর আপনি কিছু মনে করেন না, আপনি যেভাবে হাড় চিবাচ্ছেন আপনার এলাকার কুকুর কি হাড় পায়? আমি বললাম আমার এলাকার কুকুর ওরকম অভদ্র না, ওরা হাড় খায় না। কি খায়? ওরা খাচ্ছিল চা, তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে, এক হাতে সিগারেট এক হাতে চা। মনের ভেতরে চলে আসলো, বললাম যে আমার এলাকার কুকুরে চা খা। বললেন হুজুর, মানে আমাদের কথাগুলো ওদের ভালোও লাগে না, সহ্য করতে পারে না, কি করে ভুল ধরা যায়, সমালোচনা করা যায়, সব সময় থাকে। এই জন্য সমালোচনা বন্ধ হওয়া দরকার, বিশেষ করে আলেমদের। আজ তো যত দোষ সব আলেমদের। আমার নামে যে দোষ দিয়ে 3টা বছর ফাঁসির কন্ডেম ছেলে আপনি বিনা কারণে আটকে রাখলেন, কিয়ামতে আপনি কি জবাব দেবেন? এই নিচ থেকে উপর পর্যন্ত যারা জড়িত ছিল, টপ টু বটন, কেউ মাপ পাবে না যদি আমি মাফ না করি। কারণ এটা আমার হক, এটা হক কল্যাণ, এটা হক কল এবাদ, আমার হক। এটা নষ্ট করেছেন আপনি, আমার স্ত্রী, আমার সন্তানাদি, আমার মা বাবা, এদেরকেও কষ্ট ফেলেছেন। অথচ মামলা দিয়েছে কি, যে তরবারি সাকিব নামে একটা লোক, এই 20-22 বছর বয়স, ও মাঠে কাজ করে, সিরাজগঞ্জে বাড়ি, ধান কাটে।
ওই কাশি নিয়ে ছাদে, বাসের ছাদে উঠে সিরাজগঞ্জ থেকে ঢাকা এসে গাবতলী নেমে ওখান থেকে সিএনজিতে এই সংসদ ভবনের সামনে এসে রাস্তার সামনে ঘুরছিল। পুলিশ ধরে বলছে, "ওই, কি করিস এখানে?" সংসদ ভেঙে ফেলবো। সংসদ ভেঙে ফেলবো মানে কি দিয়ে? এই যে কাশি, ওইটার নাম দিয়েছে তরবারি। তুই এই কাশি দিয়ে বা তরবারি দিয়ে সংসদ ভেঙে ফেলবি, তুই এই পালি কোথায়? বলছে আমির হামজা হুজুর আর মুফতি হারুন ইসহাক, এরপরে মাহমুদুল হাসান, এদের নাম, এদের কথা শুনে আমি উদ্বুদ্ধ হয়ে এসেছি সংসদ ভাঙতে কাশি নিয়ে। এই মামলায় আমারে ধরে 3 বছর আটকে রেখেছে। শয়তান পর্যন্ত বিশ্বাস করবে, কারণ কাশি দিয়ে সংসদ ভাঙা যায়? বম মারলে ওড়ে না, আর কাশি দিয়ে সংসদ ভেঙে ফেলবে। কোথাকার পানি কোন জায়গায় গড়িয়েছে বল? সমালোচনা করতে করতে আজ এমন জায়গায় আমাদেরকে নামিয়ে দিয়েছে, আমাদের নামও আজ পাল্টিয়ে দিচ্ছে। অনেক আলেমের নাম এখন পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। এই নাম কি আলেমদের ছিল? তেতুল হুজুর এ শব্দ কোন মেধা থেকে এসেছে আপনি টের পাচ্ছেন? ছোটখাটো মাথা থেকে এটা আসে না। কওমি মাদ্রাসাগুলোকে বিষ বৃক্ষ বলে এরা নাম দিয়েছে। যেখান থেকে সেখান থেকে এই শব্দগুলো বের হয় না, এ বের হওয়ার অনেক বড় বড় মাথা কাজ করছে। সুতরাং এই সমালোচনা যারা করে, এরা আবার হজ করে আসে, উমরা করে আসে, হজ করতে যাওয়ার সময়ও বিড়ি টানতেছে। আমি সাবধান করছি, আপনারা সমালোচনা বন্ধ করেন, নয়তো মুসলমান দাবি করার পরও নাম যদিও আপনার মুসলমানের, আপনি কিন্তু সাকারে যাবেন জাহান্নামে। অকন্যা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, ওরা বলবে আমরা কিয়ামত বিশ্বাস করতাম না, মিথ্যা মনে করি। হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ করে আমাদের কাছে মরণ চলে এসেছে। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। এখানে 4 প্রকার মানুষের নাম আমরা পেলাম। মুসলমান দাবি করেও যারা নামাজ পড়ে না, দারিদ্র্যমুক্ত সমাজের জন্য যারা কাজ করে না, যারা সমালোচনা করে সমালোচনাকারীদের সাথে মিলেমিশে, আর যারা কিয়ামতে জবাব দিতে হবে এটা যারা বিশ্বাস করে না, এই মানুষগুলোর জন্য যদি কেউ সুপারিশও করে কাজে লাগছে না, কিয়ামত পর্যন্ত লাগবেও না। তানফাউ মুজারি, এখানে হোম জমির বহু বচন আছে, এজন্য শুধু একজনের না। এইরকম চরিত্র যাদেরই আছে দুনিয়ায় তারা এখনই থেমে যান, পাল্টান। আমি সহ প্রত্যেককে আল্লাহ যেন পাল্টিয়ে দেন, জোরে বলেন আমিন। আল্লাহ বলেন এরপরেও কি আমার এই আলোচনা থেকে মুখ ফিরিয়ে তোমরা চলে যাবে? আমরা যেন এইরকম মানুষ না হই, আল্লাহর এই আলোচনা থেকে আমরা মুখ না ফিরিয়ে গ্রহণ করার মতো মন মানসিকতা তৈরি করে ওদার তো আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করে দিচ্ছি। আমার গলা এবং ওইটা থেকে বারবার কল আসতেছে, শেষ করে দিলাম। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল কারীম।